ধারাবাহিকের শুরুতে দেখা যায় গঙ্গা উপালিকে নির্দোষ প্রমাণিত করবে বলে মেয়েতে গঙ্গা যাবে বলে ঠিক করে। গঙ্গা তাড়াতাড়ি করে মুনিয়া বুলিকে ফোন করে। মুনিয়া বুলিকে বলে যে তোর একটু আয় তো, আমি রতন কাকার চায়ের দোকানের সামনে আছি, আমার খুব বিপদ, তো একটু তাড়াতাড়ি আয় না। চায়ের দোকানের সামনে ওয়েট করছিল, তো ওখানে প্যাংলাকে দেখতে পায়। প্যাংলাকে দেখে তো গঙ্গার খুব রাগ হয়। প্যাংলা তখন একটু সাহস করে এসে গঙ্গার কাছে জিজ্ঞেস করছে, ভালো আছিস গঙ্গা? তো গঙ্গা বলছে, তুই কবে ছাড়া পেলি? তো তখন প্যাংলা বলছে, এই কিছুদিন আগেই ছাড়া পেয়েছি, আসলে তোর কাছে ভেবেছিলাম যাবো, গিয়ে ক্ষমা চাইবো, কিন্তু সাহস করে উঠতে পারিনি। তো তখনই ভোলা আসে, এসেই গঙ্গাকে বোঝায় যে বেচারাটাকে ক্ষমা করে দে রে, ও অনেক দিন ধরে নিজের কর্মের জন্য ফল ভুগেছে। ঠিক সেই সময় মুনিয়া আর বুলি চলে আসে। বুলি এসে গঙ্গাকে বলছে, তুই আবার এখানে এসেছিস, যদি একবার অর্জুন স্যার জানতে পারে কি হবে জানিস তো? মুনিয়া তখন ভোলাকে বলছে, এই প্যাংলাদা এখানে কি করছে ভোলাদা? ভোলা বলছে, আরে মুনিয়া, যা হয়েছে ভুলে যায় না, আমরা সবাই আবার এক হয়ে যাব বন্ধুরা। তখন মুনিয়া বলছো, আবারও গঙ্গাকে ও বিপদে ফেলবে তাই তো? প্যাংলা তখন মুনিয়াকে বলছে, বিশ্বাস কর, আর কখনো হবে না। তো তখন বুলি বলছে, আচ্ছা এসব ছাড়। বুলি গঙ্গাকে বলছে, এই গঙ্গা তুই বললি কি বিপদ হয়েছে, কি হয়েছে বলতো? গঙ্গা তখন জানায় যে ওর বড় ননদের অনেক বড় বিপদ, স্কুলে মিথ্যে বদনাম দিয়ে ওর ননদকে ফাঁসানো হয়েছে, তাই ওকে বাঁচাতে হবে। তোরা দুজন ছেলের সন্ধান দিতে পারবি? ওদের নাম হলো প্রবীর আর মানিক। দেখ ওদের বাড়ি কোথায় তার সন্ধান তো আমি ঠিক খুঁজে বের করতে পারবো। আর আমার মনে হয় দিদির স্কুলে নিশ্চয়ই ভালো ছাত্রছাত্রীরা আছে, তারাও নিশ্চয়ই আমাদের সাহায্য করবে। বলি কাল শুনানি, কালকে দিদিকে যেভাবেই হোক না কেন নির্দোষ প্রমাণিত করতেই হবে, মানে সকাল 10টার মধ্যে। ভোলা গঙ্গাকে বলছে, তুই বলছিস আর হবে না, সবাই আমরা একসঙ্গে তোর ওই ননদকে উদ্ধার করবই। অপরদিকে দেখা যায় যে জেঠু খুব ভেঙে পড়েছে, কিছু খেতে চাইছে না, যতই পিয়ালি বোঝানোর চেষ্টা করছে কিছুই বুঝতে চাইছে না। ঠিক তখনই সেখানে অর্জুন আর লালি আসে। জেঠু অর্জুনকে দেখেই বলছে, অর্জুন কিছু করতে পারলি, কিছু জানতে পারলি? মেয়েটা আমার কালকে বেল পেয়ে যাবে তো, ছাড়া পেয়ে যাবে তো? অর্জুন তখন বলছে, জেঠু লালি স্যার অনেক রকমভাবে চেষ্টা করছে যাতে উপালি কাল ছাড়া পেয়ে যায়। কিছু খেয়েছো তুমি জেঠু? তখন পিয়ালি অর্জুনকে বলছে, না দাদা ভাই, জেঠু তো সকাল থেকে কিচ্ছু খাই না, আমি একটু খাবার নিয়ে আসি। ও তখন অর্জুন বলছে, হ্যাঁ হ্যাঁ যাও, কি নিয়ে এসো। অর্জুন তারপরে এই জেঠুকে বলছে, জেঠু তুমি কেন এভাবে ভেঙে পড়ছো বলো তো? তুমি তো সব থেকে পরিবারের বড় শক্তি, তাই না? আর আমি তোমাকে কথা দিচ্ছি যে আমি থাকতে উপালির কোনো ক্ষতি আমি হতে দেব না। লালি তখন জেঠুকে বলছে যে স্যার কেসটাকে অন্যভাবে সাজাচ্ছে, কালই দিদিভাইয়ের বেল হয়ে যাবে। পিয়ালি তারপরে জেঠুর খাবারটা নিয়ে আসে। অর্জুন জেঠুকে খাবারটা দেয়, বলে তুমি খেয়ে নাও। এবার অর্জুন পিয়ালিকে জিজ্ঞেস করছে গঙ্গা কোথায়? তো তখন পিয়ালি জানায়, গঙ্গা তো বাবা গঙ্গেশ্বরের মন্দিরে পুজো দিতে গেছে দা ভাই, এখন অবধি আসেনি। তখন অর্জুন বলছে যে উপালি ছাড়া পাওয়ার পর ওর কেসটা ভালো করে ইনভেস্টিগেট করতে হবে। আর গঙ্গা কিন্তু একটা ঠিক কথা বলেছে, উপালির বিরুদ্ধে একটা বড় ষড়যন্ত্র হচ্ছে। এবার প্রশ্নটা হচ্ছে, ষড়যন্ত্রটা করছে কেউ? ওই ছেলে দুটো, মানে যারা টুকলি করতে গিয়ে ধরা পড়েছিল, নাকি অন্য কেউ? অপরদিকে গঙ্গা উপালি স্কুলে গেছে। এবার স্কুলে গিয়ে ওখানের যে পিয়ন, সেই পিয়নকে গিয়ে একটু বলে যে কিছু স্টুডেন্টদের ডেকে আনতে যারা উপালির খুব প্রিয়। কিছুক্ষণের মধ্যে ওখানে 2-3জন স্টুডেন্ট চলে আসে। এবার পিয়ন ওই উপালি স্টুডেন্টদের সঙ্গে গঙ্গার আলাপ করিয়ে দেয়। তো স্টুডেন্টগুলো এবার গঙ্গাকে জিজ্ঞেস করছে, উপালি ম্যাডাম কেমন আছেন এখন? প্রবীণ মানিক না 1 নম্বরের বকাটে ছেলে, ম্যাম বাধ্য হতেন ওদেরকে পানিশমেন্ট দেওয়ার জন্য। ওদের বোধহয় ম্যামের উপর রাগ আছে, তাই বোধহয় মিথ্যে বলে এরকম করলো। ম্যাম কখনো এরকম কাজ করতেই পারে না, সব থেকে বড় কথা বাড়িতে কেউ মানতেই চাইছে না। গঙ্গা বলছে, হ্যাঁ সেই কারণেই তো সত্যিটা জানা খুব দরকার। আচ্ছা বলো তো, এই প্রবীর মানিক ওরা কোথায় থাকে, ওদের ঠিকানাটা বলতে পারবে? একজন স্টুডেন্ট বলছে, আমি ওদের 2-1বার বলতে শুনেছিলাম ওরা একটা রেস্টুরেন্টে যায়, ওখানে আড্ডা টাড্ডা মারে, নেশা টেশাও করে হয়তো। গঙ্গা তখন জিজ্ঞেস করছে, নামটা কি বলতে পারবে? তখন মেয়েটা অনেক কষ্ট করে মনে করে গঙ্গাকে বলে দেয় যে মিড নাইট পোর ক্লাব।
গঙ্গা তো এবার ঠিক করেই নেয় যে মানিক আর প্রবীরকে তো ধরবেই, যতই অর্জুন বারণ করুক না কেন। অপরদিকে মেঘনা তো টেনশন করছে, ভাবছে যে কখন তমাল আসবে, এসে আমাকে সব খবরটা দেবে, নাহলে বাড়িও ফিরতে পারছি না। তো সেই সময় তমাল আসে। তো এবার মেঘনা জিজ্ঞেস করছে কি খবর বলো। তমাল বলছে যে উপালি ম্যাডামের যে স্টুডেন্টের যে ফোনটা এনে আমাদেরকে দিয়েছিল, তাকে আমি শেল্টার দিয়েছি যাতে অর্জুন স্যার ওর কোনোদিনও কোনো হদিশ না পায়। মেঘনাথ বলছে ভালো কাজ করেছো, কিন্তু অর্জুন আর গঙ্গা কি মতলব এটেছে সেটা কি জানতে পারলে? তমাল তখন বলছে না স্যার। তো তখন মেঘনাথ বলছে তাহলে একটা কাজ করো, ওই সমীরণ বসুর থানায় কোনো একটা গুপ্তচর ফিট করো, তা কারোর সঙ্গে আলাপ আছে? তো তমাল বলছে না স্যার, তবে আলাপ করে নিতে হবে। মেঘনাথ বলছে হ্যাঁ তাড়াতাড়ি করো, আর একটা কথা, উপালির পরের হিয়ারিংয়ে আমি থাকবো, আর তুমি এদিকে ওই মানিক আর প্রবীর ছেলেটার উপরে নজর রাখবে। বাচ্চা ছেলে তো, যদি বেফাস কিছু বলে ফেলে তাহলে সব থেকে বড় বিপদ কিন্তু তোমার হবে, কারণ তুমি তো সব কিছু করেছো না। পরের দিন সকালবেলা দেখা যায় মুনিয়া, বুলি, ভোলা, প্যাংলা সবাই মিলে তো সারা রাত ধরে ওই নাইট ক্লাবের বাইরে প্রবীর আর মানিকের জন্য ওয়েট করছিল। ওয়েট করতে করতে সকাল হয়ে যায়। বুলি বলছে ওরা যে কখন বেরোবে, আর গঙ্গাও তো কোনো খোঁজ দিল না। মুনিয়া তখন দেখতে পায় যে প্রবীর আর মানিক ওই নাইট ক্লাব থেকে গল্প করতে করতে বেরিয়ে আসছে। ওরা তো ওদেরকে দেখে তাড়াতাড়ি করে লুকিয়ে পড়েছে। এবার মানিক আর প্রবীর একটু আগাতেই তো ভোলা আর প্যাংলা ওদের সামনে গিয়ে দাঁড়ায়। এবার ওরা বুঝতে পেরেছে কিছু একটা বড়, যখন পালাতে যাবে পিছনে মুনিয়া আর বুলি গিয়ে দাঁড়িয়ে পড়ে, ওরা আর কোথাও পালাতে পারে না। এবার দুজনের মাথায় তো একেবারে কালো কাপড় দিয়ে ঢেকে দেয়। তারপরে দুজনকে একটা গাছের সঙ্গে দড়ি দিয়ে ভালো করে বাঁধে। এরপরে সেখানে গঙ্গা চলে আসে। তো প্রবীর চিৎকার করে বলছে কে, কি চাই? গঙ্গা তখন বলছে স্যানিটাইজার, তোদের মতো ভাইরাসদের না আমি সাফ করি। গঙ্গা তখনই দেখতে পায় যে সামনে অনেকগুলো পিঁপড়ে এদিক ওদিক ঘোরাঘুরি করছে। তো সেটা দেখে ওর মাথায় একটা প্ল্যান আসে। বুলিকে বলে দেয় যা গিয়ে মধু নিয়ে। বুলি ছুটে গিয়ে মধু নিয়ে আসে। এবার গঙ্গা প্রবীর আর মানিককে শাস্তি দেবে বলে ওই মধুগুলো মানিক আর প্রবীরের পায়ের সামনে এনে ফেলে, যাতে পিঁপড়েগুলো ওখানে আসতে পারে। এবার পিঁপড়েগুলো তো মধু লোভে লোভে চলে এসেছে মানিক আর প্রবীরের পায়ের সামনে। ওরা তো পুরো আস্তে আস্তে করে প্রবীর আর মানিকের পা দুটোকে ঘিরে ধরে পিঁপড়েগুলো। এবার প্রবীর আর মানিক চিৎকার করছে। পিঁপড়েগুলো যেই কামড়ানো শুরু করেছে, প্রবীর আর মানিক তো একেবারে চিৎকার করে একাকার, আর বলছে খোলো আমাদের। গঙ্গা তখন ওদেরকে বলছে খুলতে পারি, তবে একটা শর্তে, উপালি চ্যাটার্জি মানে তোমাদের দিদিমণি যিনি, তাকে তোমরা কিভাবে ফাঁসিয়েছিলে, কেন ফাঁসিয়েছিলে, সত্যিটা বলো। এবার মানিক বলছে আগে আমাদের খোলো, আমরা সহ্য করতে পারছি না, তারপরে সবটা বলছি। গঙ্গা তারপর ওদের দড়িটা খুলে নিয়ে একটা গাছের তলায় গিয়ে বসায় আর জিজ্ঞেস করছে বল এবার সত্যিটা। তখন প্রবীর জানে যে সত্যি বলছে আমরা কিচ্ছু জানি না, আমাদেরকে একটা খামে কিছু টাকা আর ওই প্রশ্নপত্রটা দিয়ে দেওয়া হয়েছিল, আর বলা হয়েছিল যে উপালি ম্যাডামকে ফাঁসাতে হবে। গঙ্গা বলছে কে দিয়েছিল তোদের ওই টাকা? তখন মানিক বলছে জানি না, শুধু ওই খামের মধ্যে লেখা ছিল যে উপালি ম্যাডামকে ফাঁসাতে হবে, বলতে হবে এই প্রশ্নপত্রটা উনিই দিয়েছিলেন টাকার বিনিময়। এবার আমাদের ছেড়ে দেওয়ার পারছে না। গঙ্গা বলছে ছেড়ে দেবো? কালকে তোমাদের কোর্টে যেতে হবে, কোর্টে গিয়ে তোমাদের সমস্ত সত্যি কথাটা বলতে হবে, যেটা আমার সামনে আজকে বললে। ওরা তখন কথা দেয় যে হ্যাঁ বলবো। আর এখানেই আজকের পর্বের আপডেট শেষ হয়। আপনাদের কি মনে হয়, গঙ্গা কি এবার পারবে উপালিকে নির্দোষ প্রমাণিত করতে? কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের মতামতটা।